সবাইকে জানাচ্ছি আমার ম্যাথ ডিসকাশনে অভিনন্দন। আজকে আমাদের ম্যাথ ডিসকাশনে থাকছে অ্যাবসলিউট ভ্যালু অর্থাৎ পরম মান। তো আমরা সবাই দেখা গেছে যখন আমরা অ্যাবসলিউট ভ্যালু আমরা ছোট বয়সে শিখি, আমরা এটা মুখস্থ করার চেষ্টা করি না বুঝেই। তো আমি আজকে অ্যাবসলিউট ভ্যালু সংজ্ঞাটা নিয়ে একটু আলোচনা করব, তবে সংজ্ঞায় যাওয়ার আগে আমি কিছু উদাহরণ ইউজ করব, কিছু এক্সাম্পল দিব, যাতে এই আমরা যে সংজ্ঞাটা নিয়ে পরবর্তীতে আলোচনা করবো অ্যাবসলিউট ভ্যালু, এটা যেন বুঝতে সুবিধা হয়। এখানে হচ্ছে আমার একটা হাউস। আমরা দেখি আমরা যখন কোনো কিছু দূরত্ব নির্ধারণ করতে চাই তখন হয়তো হতে পারে যে আমার বাড়ি থেকে, এখানে একটা স্কুলের পিকচার দেওয়া আছে, যে বাড়ি থেকে আমার এই স্কুলটা কতটুকু দূরে, এটা আমরা ভাবি। বা এখানে একটা পার্ক দেওয়া আছে, এটা ভাবি যে আমার বাড়ি থেকে আমার পার্কটা কত দূরে। কিন্তু এইটার একটা ফিক্সড পজিশন হচ্ছে আমাদের বাড়ি থেকে আমাদের স্কুলটার দূরত্ব হচ্ছে 2 মাইলস। তাহলে এখন যদি আসি, এটা হচ্ছে 4 মাইলস। তাহলে আমাদের বাড়ি থেকে আমাদের হসপিটালটা হচ্ছে 4 মাইলস, আমাদের বাড়ি থেকে আমাদের স্কুলটা হচ্ছে 2 মাইলস। এখন যদি আমি চিন্তা করি যে আমাদের বাড়ির বাম পাশ ধরে আমি হাঁটবো, তাহলে এদিকেও ধরি 1, এটাও ধরলাম 2, এটা ধরলাম 3, এই হচ্ছে 4, এবং আরও অনেক কিছু, আমরা আরও যেতে থাকলাম, হয়তো আরও অনেক কিছুই আছে যেটা আমাদের লাইফে প্রয়োজনীয়। তাহলে কি হচ্ছে, আমাদের বাড়ির ডানে হচ্ছে আমাদের স্কুল, 2 মাইল দূরত্বে হচ্ছে স্কুল, 4 মাইল দূরত্বে হচ্ছে হসপিটাল, এবং আমাদের বাড়ির বামে 2 মাইল দূরত্বে হচ্ছে আমাদের পার্ক, এবং আমরা যদি আরও যাই 4 মাইল দূরে যাই তাহলে হচ্ছে নদী। কিন্তু আমাদের স্থায়ী জায়গাটা হচ্ছে আমাদের বাড়ি, এবং আমাদের বাড়ি থেকে সবগুলো দূরত্ব আমরা নির্ধারণ করছি। অ্যাবসলিউট ভ্যালুর ক্ষেত্রেও ঠিক একই রকম। ভ্যালু বা পরম মান, এটাকে আমরা চিহ্নিত করে থাকি যে একটা নাম্বার থাকবে এবং নাম্বারের 2 পাশে 2টা বার চিহ্ন থাকবে, তাহলে এটাকে বলে অ্যাবসলিউট ভ্যালু অফ 5। এই অ্যাবসলিউট ভ্যালু অফ 5টা কি, লাইনের উপর 0 থেকে নাম্বার 5-এর দূরত্ব কতটুকু। তাহলে আমরা যদি এখানে দেখি, এটা 1, 2, 3, 4, 5, বা এখানে আরও লিখলাম 6, কিন্তু আমাদের বের করতে হবে হচ্ছে 5। তাহলে আমরা কতটুকু যাব, যে এটাকে আমরা স্পেসও বলতে পারি বা যে কোনো একটা ইউনিটও বলতে পারি। আচ্ছা, আমরা স্পেস বললাম, তাহলে 0 থেকে এই নাম্বার 5 পর্যন্ত স্পেসটা কতটুকু। 0 থেকে 1 স্পেস, 2 স্পেস, 3 স্পেস, 4 স্পেস, 5 স্পেস। সো আমাদের হচ্ছে 0 থেকে 5-এর ডিস্টেন্সটাই হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ 5। তাহলে আমরা কি বলছি, অ্যাবসলিউট ভ্যালু অফ 5 ইকুয়াল টু 5, কারণ হচ্ছে 0 থেকে 5-এর দূরত্ব হচ্ছে 1 স্পেস, 2 স্পেস, 3, 4 এবং 5 স্পেস। সো অ্যাবসলিউট ভ্যালু অফ 5 ইকুয়াল টু হচ্ছে 5, অর্থাৎ 5-এর পরম মান হচ্ছে 5। আবার আমরা যদি চিন্তা করি যে 0-র বাম দিকে যাব, তাহলে 0-র বাম দিকে আমরা সাধারণত -1 নেগেটিভ সাইন দিয়ে আমরা চিহ্নিত করি, -2, -3, -4, -5। এখন অ্যাবসলিউট ভ্যালু অফ -3 কি হবে, তাহলে আমাদের সবসময় 0 থেকে -3 পর্যন্ত আমাদের দূরত্বটা নির্ধারণ করতে লাগবে, যে 0 থেকে -3 পর্যন্ত ডিস্টেন্সটা কতটুকু, হাউ মেনি স্পেস। তাহলে এইটার স্পেসটা হচ্ছে, যদি দেখি 0 to 1 স্পেস, 1 to 2 -1 to 2 স্পেস, এবং -2 to -3 is 3 স্পেসেস। তাহলে 0 থেকে 3 এতটুকু হচ্ছে 3 স্পেসেস। তার মানে -3। আমরা যেহেতু স্পেস নির্ধারণ করছি যে কতটুকু স্পেস, কতটুকু দূরত্ব, তাহলে এই ক্ষেত্রে আমাদের কোনো রকম নেগেটিভ সাইন আসবে না। দূরত্ব আমাদের মনে রাখতে লাগবে যে দূরত্ব সব সময় পজিটিভ।
অর্থাৎ ধনাত্মক। কোনো নাম্বারের যদি আমরা অ্যাবসলিউট ভ্যালু বের করতে যাই, যেমন হচ্ছে নাম্বার 5, নাম্বার 3 অথবা নাম্বার 4, তাহলে আমাদের কি করতে লাগবে? সব সময় জিরো থেকে আমরা ডিস্টেন্সটা দেখব যে নাম্বার লাইনের উপর ওই নির্দিষ্ট নাম্বারের দূরত্বটা, 0 থেকে ওই নির্দিষ্ট নাম্বারের দূরত্বটা কতটুকু। এইটাই হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ দিস নাম্বার। আজকে ডিসকাশনে আমার চেষ্টা ছিল যে অ্যাবসলিউট ভ্যালুর সংজ্ঞাটা মুখস্থ না করে আমরা কিভাবে বুঝে মনে রাখতে পারি, আমাদের যেন মুখস্থ করতে না হয়। এটাই ছিল আমার প্রচেষ্টা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভবিষ্যতে যখন অ্যাডভান্স ম্যাথগুলো পড়ব বা আমরা অ্যাবসলিউট ভ্যালু সম্পর্কে যখন আরও জানবো, আশা করি আমাদের আজকের এই আলোচনা ভবিষ্যতের জন্য সহজ করে তুলবে।